আমাদের বাড়ির নিউ মেম্বাররা দেখো এখন ব্রেকফাস্ট চলছে আর এটা হচ্ছে ওই বাচ্চাগুলোর মাসি বা মামা যাই হোক কিছু একটা হবে। আর এদের দেখলেই যে কি আনন্দ হয়, কারণ মাঝে মধ্যেই দেখি মা আর বাচ্চারা এত সুন্দর একসাথে খেলা করে। খেলার ভিডিওটা তোমাদেরকে আমি দেখাতে পারলাম না, অবশ্যই চেষ্টা করব দেখানোর। আর সব থেকে প্রিয় আর সুখী মনে হয় পৃথিবীতে এইসব প্রাণীরা, যাদের মধ্যে কোনো লোভ লালসা কিচ্ছু নেই। গুড আফটারনুন গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ব্লগটা অনেক বেলা করে স্টার্ট করেছি, কারণ সকাল সকাল না প্রচণ্ড পরিমাণে ল্যাদও লাগছিল আর দু একটা কাজ ছিল, তো কাজগুলো কমপ্লিট করলাম। আর এখন এই মারাত্মক রোদের মধ্যে এখন বেরিয়েছি। ভাবলাম যে লাটু ছোটুর শ্যাম্পুটা নেব, বাট শ্যাম্পুটা বিকেলে নেব। এখন একটা কোম্পানির তরফ থেকে সুব্রতর গিফট দেওয়ার ব্যাপার আছে, তো ওটা অ্যাকচুয়ালি আগের দিনকে নেওয়া হয়নি, তো সেটাই নিতে যাচ্ছি। আর রাস্তায় তো মানে কি বলবো, বেরিয়ে বুঝতে পারছি যে কি মারাত্মক পরিমাণে গরম। রাস্তায় লোকজন এত পরিমাণে কম, তবুও এই রাস্তাটা দিয়ে যাচ্ছি বলে তাও একটু মাঝে মাঝে গাছের এই কি বলবো শান্তির হাতটা মনে হচ্ছে যেন মাথার উপরে রয়েছে, হালকা হালকা ছাওয়া ছাওয়া ভাব রয়েছে। রাস্তায় বেরিয়েও তো পড়েছি, আর এখন প্রায় বেজে গেছে দুপুর 1টা। সূর্যি মামা একদম মাথার ওপরে 4 হাত পা তুলে নাচছে। রাস্তাঘাটে সেরকম লোকজন নেই বললেই চলে, মানে এতটাই রোদের টেম্পার যে মানুষজন আর নিতেই পারছে না। আগেকার দিনের গরমে কিন্তু এতটা কষ্ট হতো না যা এখনকার দিনের গরমে হয়। গাছপালা দেখলেই মনে হচ্ছে গাছের তলায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি একটু ঠান্ডা হওয়ার জন্য। এদিকে গিফট নেওয়া তো হয়েই গেছে, এবার ফিরছি। আর যার রোদ, আমরা এমন একটা রাস্তা চুজ করেছি যেখানে পুরো ছাওয়ায় রয়েছে, মানে প্রচুর গাছ রাস্তার দুধার দিয়ে। যেতে খুব যে সমস্যা হচ্ছে তা নয়, বাট একটা জিনিস রিয়েলাইজ করলাম যে এই রোদের মধ্যে আমাদের এই সামান্য কাজে এত কষ্ট হচ্ছে, বাট যেসব ডেলিভারি বয়রা রয়েছে তাদের কতটা কষ্ট এই রোদের মধ্যে, মারাত্মক পরিমাণে কষ্ট তাদের। আর মাঠের এই হাওয়ার সাথে সূর্যি মামার রোদ আর ধানের ক্ষেত দেখেছে কি দারুণ লাগছে। এদিকে দেখো দূর দূরে দেখা যাচ্ছে যে এত রোদের তাপ, প্রচণ্ড গরম তো হবেই পুরো। বাট এই যে আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, বাট এই জায়গাটায় মানে এত রোদ এত গরম, আর এই জায়গাটায় স্পেশালি এত ঠান্ডা এত হাওয়া। তাই আমি আর সুব্রত বললাম যে একটু দাঁড়াই, একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু হাওয়া টাওয়া খেয়ে তারপর যাচ্ছি। মানে এই জায়গাটা জাস্ট বোঝাই যাচ্ছে না যে এত গরম এত। এদিকে মাম্মাম গেল একটু শ্যাম্পু কি লাগবে সেসব জিনিসপত্রগুলো নিয়ে আসতে, আর আমি এখানে টেবিলে একটু বসলাম। দোকানের সামনে টেবিলটা পাতা, তো এখানটা একটু বসলাম, বেশ হাওয়া দিচ্ছে, ছাওয়া আছে, এটাও খাওয়া হয়েছে তার মধ্যে। তো এই বাবা একটুখানি বসে আসলাম, মানে দোকানের সামনে গিয়ে একটু বসেছিলাম, মাম্মাম কেনাকাটিগুলো করছিল। আর এখন গিফটটা আনপ্যাক করি, দেখি কি, মানে বুঝতে পারছি যে আমি যেটা বুঝতে পারছি সেটাই কিনা আগে দেখি কি জিনিসটা পেয়েছি, দেখি আগে যে আমি যেটা ভাবছি সেটাই কিনা। হ্যাঁ সেটাই, ওয়াল ক্লক। দেখি জিনিসটা কেমন। বাহ, এরকম সেম একটা আমাদের দোকানে আছে, ওটা আমি সুব্রতকে বার্থডেতে গিফট করেছিলাম, এরকমই সেম। তো এটা দর্শক বসে আছে, আমাদের দর্শক দেখছে। এটা এই যে ঘন্টিটা, এইগুলোর ঘন্টিটাতে একটা প্রবলেম হয়ে যায়, ফটাফট খুলে পড়ে। এবার দেখি এটা দর্শক বন্ধু, আমাদের দর্শক বন্ধু, দেখি এই যে ঘন্টি, এই ঘন্টি পড়ে যাচ্ছে খালি, এই যে ঘন্টি, আর এই হচ্ছে ক্লক। আমরা ভাবছি ওটা চেঞ্জ করে, যে এটাকে চেঞ্জ করে এটাকে না ওটাকে, সরি আমি ভাবছি যে মানে আমি বললাম না একটু আগে, আমি ভাবছিলাম এটাই হবে। তো তখন আলোচনা করছিলাম যে আমাদের যে ওয়াল ক্লকটা রয়েছে ওটাকে হাটিয়ে দেবো, দিয়ে এটা রাখবো, কেন কি ওটা অনেকদিন হয়ে গেছে। তো বেশ ভালোই হয়েছে। মাম্মামের স্নান হয়ে গেছে, এবার মাম্মাকে খেতে দিয়ে দিচ্ছি। আর সুব্রত এখনো স্নানে যায়নি, ছুটির দিন ল্যাদ খাচ্ছে, আর বাইরে যা মারাত্মক পরিমাণে গরম, বাড়িতে এসে মানে বাঁচলাম একটু। ছেলেপুলের সবার খাওয়া হয়ে গেছে, ওটা তো মাই দিয়ে দিয়েছে খেতে, এখন শুধু
কাতলা মাছের ঝোল দিয়ে মাম্মামকে খেতে দেবো। আজকের লাঞ্চ থালিতে ভাত রয়েছে, পাট শাক, মাছের ঝাল, আর এঁচড় আলু দিয়ে, আলু না, এঁচড় দিয়ে মটর ডাল আর মিষ্টি দই। এদিকে এখন তো 6:30 মতো বেজেই গেছে, আর এখন একটু মিস্ত্রি আসবে, কারণ মিস্ত্রি দাদাদের ডাকা হয়েছে। এই যে বক্সগুলো আছে, এই বক্সের দুটো জায়গায় এমনভাবে লক হয়েছে জিনিসটা আর খোলাই যাচ্ছে না, মানে একটা এই সাইডে একটা ওই সাইডে। তো কদিন ধরে ডাকা হয়েছে, তো দাদার তো সময়ই হচ্ছিল না, আজকে আসবে, এসে ঠিক করে দিয়ে যাবে। এটা কিভাবে যে লক হলো, সেটাই হবে। এদিকে ঠিক করতে এসছে সমস্ত কিছু দাদা, আর ইনি এত ঘৃঘু করছে, এতক্ষণ ঘুম দিয়ে উঠলো, পুরো সারা দুপুরটা ঘুমালো, এখন 6:30টার সময় ঘুম দিয়ে উঠছে ছেলে। কি ছেলের পরিস্থিতি! আর দুটোকে তো আটকেই রেখেছি ব্যালকনিতে। কি হয়েছে এরকম করে না? থাকো দিদুনের কাছে থাকো, আমরা আসছি এক্ষুনি। বিকেলে এখন একটু চাটা খেয়ে এই জাস্ট একটু বেরোলাম, এদিক ওদিক ঘুরে, আর দু একটা জিনিস কেনাকাটি আছে, তো সেগুলো নিয়ে একবারে আসবো। এখন মোবাইলের দোকানে যা লাইন থাকে, যা ভিড়। এদিকে সুব্রত আর মাম্মাম জ্যাকটা ঠিক করছে। ফুচকা কিন্তু আমার একদম প্রিয় না, প্রিয় মানে কি আমার ভালোই লাগে না, কিন্তু ফুচকার দোকানের পাশ দিয়ে যেতে গিয়ে হঠাৎ করে ওই টক জল মাখার যে গন্ধটা নাকের মধ্যে আসলো না, সেটা পেয়ে এত ক্রেভিং উঠেছিল যে যেতেই হলো খেতে। এদিকে ফুচকার দোকানে এত পরিমাণে ভিড় থাকে অল টাইম, ছোটোর থেকে বড় সবার ভীষণ প্রিয় ফুচকা। তো যাই হোক, আমি শুধু মানে আমার খুব একটা ভালোই লাগে না। আর রাস্তা দিয়ে যেতে গিয়ে রামনবমীর যা ভিড়, মানে রামনবমী শেষ হয়ে গেলেও রাস্তায় এই মানে শোভাযাত্রা তো এখনও শেষ হয়নি, তো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আর তার মধ্যে দেখলাম বাসন্তী ঠাকুরেরও দশমী বোধহয়, তো বাসন্তী ঠাকুর বিসর্জন দিতে যাচ্ছিল, আর মায়ের মুখটা যে কী সুন্দর ছিল, ভালো করে ছবিটা তুলতে পারলাম না, কিন্তু দারুণ লাগছিল দেখতে। সামনের বছর আবার আসবে। এদিকে এখন চলছে ডিম ভাজা, ডিমটা ভেজে তারপর খেতে দেওয়া হবে। তো এদিকে খাওয়া দাওয়া করে উঠলাম, আর রাত্রে সুব্রতকে ডিম ভেজে দিলাম। তা মাছটা রয়েছে, সকালবেলা তেলাপিয়া মাছ হয়েছে, ওটা আর রাত্রেবেলা খাবে না বলে ডিম ভাজা দিয়ে ডাল দিয়ে খেলো। আর আমাদের সবার মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট। তো এসে ভাবলাম মাম্মাম একটু পড়তে বসবে, বাট বলছে আজকে পড়তে বসবে না, তাই তো মাম্মা? কেন? ভালো লাগছে না, কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠবো। আচ্ছা, তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর আজকের ওয়েদারটা যা ছিল রাত্রেবেলায়, এরকম ওয়েদারটা যদি কন্টিনিউ মানে দিনের বেলা তো থাকবে না, রাত্রে যদি থাকে তাও মানুষ অনেকটা পরিমাণে বাঁচবে। তো যেটা বলছিলাম, এরকম ওয়েদারটা থাকলে অন্তত কিছুক্ষণ, কয়েক ঘন্টা অন্তত মানুষ বাঁচবে। আজকের ওয়েদারটা দারুণ ছিল বিকেল থেকে আপ টু এখন পর্যন্ত। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনের সাথে থেকো। সো চলো, আজকের মতন টাটা, বাই অ্যান্ড গুড নাইট।